জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বাবা ছেলেকে প্রশ্ন করবে, ছেলে বাবারে করবে, স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রী করবে। একই পরিবারে থাকলো, কিন্তু একদল জান্নাতে আর একদল জাহান্নামে। যারা নামাজি, আমার উম্মতের এই নামাজি মানুষগুলি কিয়ামতের ময়দানে যখন উঠবে কবর থেকে, আল্লাহর কুদরতে সিজদার জায়গাগুলোতে নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? নূর, নূর, বাতি, আলো ছিটকে বেরোবে এই কপাল থেকে, নাক থেকে, হাত থেকে, হাঁটু থেকে আর পা থেকে, এরকম আলো চলতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই আলোর দৃশ্য দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বেছে বেছে আলাদা করে নেবেন। সুবহানাল্লাহ। যার নামাজ নাই, আল্লাহর কসম, তার এই জায়গাগুলো নূরে চকমক করবে না। বুঝে আসে নাই? 3 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে নামাজ। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুমিন ভাইয়েরা, জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল আল্লাহর জান্নাতে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ারকে এত বাড়িয়ে দিবেন, লক্ষ মাইল দূরে জাহান্নামকে পরিষ্কার দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বাবা ছেলেকে প্রশ্ন করবে, ছেলে বাবারে করবে, স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রী করবে। একই পরিবারে থাকলো, কিন্তু একদল জান্নাতে আর একদল জাহান্নামে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা সেখান থেকে প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে গেলা কেন? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? বাবা ছেলেকে বলবে, দেখবে জাহান্নামের আগুনে বেনামাজি ছেলেটা জ্বলছে। স্ত্রী স্বামীরা দেখবে জাহান্নামের আগুনে জ্বলে। শুনতেছেন? ভাই ভাইকে দেখবে, দূর থেকে চিৎকার করে বলবে, ওরে আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান, আমার সম্মানিত বাবা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? বুঝে আসছে? জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? ও মুমিন ভাইরা, জাহান্নামীরা একযোগে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব জাহান্নামীরা একযোগে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব জাহান্নামীরা একযোগে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম। বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম। কি ছিলাম না? নামাজি ছিলাম। কারা বলবে? জাহান্নামীরা। হ্যাঁ, জাহান্নামীরা। জাহান্নামীরা একযোগে জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা জাহান্নামে আসছি এই জন্য যে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না। আমরা নামাজি ছিলাম না। আমার মুমিন ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া। নামাজ বুঝে আসে নাই? নামাজ না পড়া। আমার মুমিন ভাইয়েরা, এরপরে রাসূল বললেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়ালা নাজাহ ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মনে আছে রাসূলের নামাজের ওয়াজ? মনে আছে না?
এরপরে রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না তার জন্য কোনো নূর থাকবে না। মনে আছে? কোনো দলিল থাকবে না, আর জাহান্নাম থেকে বাঁচারও কোনো মাধ্যম থাকবে না। وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। এই বেনামাজি লোকটা থাকবে, শুনতেছেন? এই বেনামাজি লোকটা থাকবে কারুনের সাথে। কি নাম? কারুন। ওয়াহামান ওয়াফিরাউন ওয়াউবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ কয়টা নাম হলো? কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খালফ। কয়জন? শেষের জনকে আপনারা হয়তো বুঝবেন না সবাই, কিন্তু 3 জনের নাম তো অবশ্যই শুনেছেন। শুনেন নাই? কারুনের নাম শুনছেন? শুনেন নাই? কি কি? মাশাআল্লাহ, আপনি তাহলে মানুষ। কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফ এরা কোন জায়গায় থাকবে? ফতোয়া দেন। সন্দেহ আছে কোন? না। জান্নাতেও যাইতে পারে এরকম কোন বিষয় আছে? মুমিন ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত ঠিক মতো নামাজ আদায় করেন না, আমি আপনাকে বিনম্রতার সাথে বলছি, আপনি প্রিয় রাসূলের এই বক্তব্য শুনে আজকে বাড়ি যান। আপনি যেই রাসূলের উপর ঈমান এনেছেন, সেই রাসূল বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। এই লোকটা থাকবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। এর মানে হলো আপনি বেনামাজি, আপনার জায়গা ফিরাউনের সাথে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পায়ের গোছাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সমস্ত মানুষকে বলা হবে, এবার তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় লুটায় পড়ো। ফালা ইস্তাতিউন, কিন্তু একদল লোকেরা সিজদা দিতে পারবে না। শুনছেন? অভ্যাস নাই সেটা না, যারা নামাজ পড়ে নাই, তাসীরু যুহুরুহুম তাবাকান ওয়াহিদা, পিছনের মেরুদণ্ড আছে না আমার ভাইরা, তাসীরু যুহুরুহুম তাবাকান ওয়াহিদা, এই পিছনের মেরুদণ্ডটা লোহার মতো শক্ত হয়ে যাবে। কাদের? কাদের? কাদের?